সন্দেশখালীতে অভিযোগ শুনতে সরকারি উদ্যোগে 6টি ক্যাম্প করা হয়েছে। যে ছবি আপনারা দেখছেন, সন্দেশখালীতে সরকারি ক্যাম্প, কর্ণখালীর ক্যাম্প দেখছেন। সন্দেশখালীতে 6টি ক্যাম্প করা হয়েছে অভিযোগ শোনার জন্য, এবং জমি সংক্রান্ত অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। জমা দেওয়া নথির সঙ্গে সরকারি নথি মেলানো হচ্ছে এবং দুই নথি মিলে গেলে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেওয়া হয়েছে এবং মানুষকে ক্যাম্পমুখী করতে মাইকিং করা হয়েছে প্রশাসনের তরফে। এবার সরাসরি চলে যাবো, আমার সঙ্গে রয়েছে আমার প্রতিনিধি অমিত সরকার রয়েছে সন্দেশখালী থেকে। অমিতের কাছে যাব। অমিত, একটা বিষয় একটু জানতে চাইবো যে সকালে প্রশাসনের আধিকারিকরা তারা বলছিলেন যে ক্যাম্পমুখী করার জন্য যেমন মাইকিং দেখেছিলাম, তেমন তারা জানিয়েছিলেন যে অনেকেই কাজে গেছেন, তারা বিকেলে এসে অভিযোগ জমা করবেন, এই ধরনের কথাও আমরা শুনেছিলাম। বিকেলের ছবিটা ঠিক কি? কত অভিযোগ জমা পড়লো? দেখো, আজকে ক্যাম্পের দ্বিতীয় দিন ছিল। দ্বিতীয় দিনে সন্দেশখালী 2 নম্বর ব্লকে 6টি ক্যাম্প হয়েছে এবং 6টি ক্যাম্পে বিকেল 5টা পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি সরকারি আধিকারিক মারফত বা সরকারি প্রশাসনিক সূত্র থেকে, তাতে আজকে বিকেল 5টা পর্যন্ত প্রায় 200-র বেশি অভিযোগ জমা পড়েছে। এবং গতকাল বিকেল 5টা পর্যন্ত, অর্থাৎ ক্যাম্পের প্রথম দিন ছিল, গতকাল 4টি ক্যাম্প করা হয়েছিল সন্দেশখালী 2 নম্বর ব্লকে। সেখানে 196টি অভিযোগ পড়েছিল, তার মধ্যে 20-25% জমি সংক্রান্ত নানান অভিযোগ কিন্তু সরকারি আধিকারিকরা পেয়েছিলেন। আজকেও যে 200টির বেশি যে অভিযোগ জমা পড়েছে, তাতেও কিন্তু বেশ কিছু ক্যাম্পে জমি সংক্রান্ত, জমি দখল, জমির পাট্টা বা জমির লিজ সংক্রান্ত বেশ কিছু তাদের কাছে অভিযোগ এসছে। সমস্ত অভিযোগ খতিয়ে দেখা হবে। কিভাবে তারা খতিয়ে দেখছেন এই সমস্ত অভিযোগ, যেটা সূত্র মারফত যেটা আমরা জানতে পারছি, যে সমস্ত অভিযোগকারী তারা অভিযোগ জানাতে এসছেন জমি সংক্রান্ত বিষয়, হয়তো জমি কারো দখল করে নিয়েছে, তাহলে সেই জমি সংক্রান্ত তার কাছে কি নথি রয়েছে, তার তিনি যে অভিযোগপত্র জমা দিচ্ছেন সরকারি আধিকারিকদের কাছে, বা সরকারের যে ফর্ম তৈরি করা হয়েছে জমি মিসিং বা জমি দখল সংক্রান্ত অভিযোগ নেওয়ার জন্য, সেক্ষেত্রে অভিযোগকারী যে সমস্ত নথি, জমি সংক্রান্ত নথি বা দলিল জমা দেয়, সমস্ত কিছু তারা খতিয়ে দেখবেন তাদের নিজস্ব যে দপ্তর রয়েছে, ভূমি রাজস্ব দপ্তর আছে সেখানে। কারণ সেখানে সমস্ত জমি সংক্রান্ত তথ্য সেখানে রয়েছে এবং সেই বিষয়গুলি খতিয়ে দেখবেন প্রশাসনের আধিকারিকরা।